না ঠিক আছে, মাইক দিয়েই বলেন, 2 মিনিট বলেন, মাইক দিয়েই বলেন। মাইক লাগবে না, গলা বড় আছে। না 2 মিনিট, আপনি মাইক ছাড়া দেন। জি মাননীয় বিরোধী দলীয় নেতা একটু মাইকটা দিবেন প্লিজ। আমি বলছি আগামীতে আমিও মাইক ছাড়া সুযোগ চাই আর কি। ধন্যবাদ আপনাকে। এখন আপনারা বলেন ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে। আমরা পার্শ্বকর ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা ট্রাইব্যুনাল থেকে 2টা ট্রাইব্যুনালে নিতে বাধ্য করেছি। এখন যদি প্রয়োজন হয় ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়বে, প্রসিকিউশনের সংখ্যা বাড়বে, ইনভেস্টিগেশন টিম বাড়বে, লজিস্টিক টিম বাড়বে। আমাদের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। 1400 শহীদ হয়েছে, এটা জাতিসংঘের রিপোর্ট, কিন্তু এটা আমরা জানি 2000-এর বেশি। আহত হয়েছে 30,000-এর মতো মানুষ। তাদের সকলেরই ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যে বিচারগুলো এখানে আমরা শুধুমাত্র আইসিটি কোর্টে পেন্ডিং আছে দেখলাম, তার বাইরেও অনেক সাধারণ মামলা না ঠিক আছে, মাইক দিয়েই বলেন, 2 মিনিট বলেন, মাইক দিয়েই বলেন। মাইক লাগবে না, গলা বড় আছে। না 2 মিনিট, আপনি মাইক ছাড়া দেন। যে মামলাগুলো পেনাল কোডের আন্ডারে বিভিন্ন জায়গায় মামলা বিচারাধীন আছে, সেই সমস্ত 800 কতজন শহীদের তালিকা আমি এখানে পেয়েছি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেটা করেছে সেই তালিকা অনুসারে প্রত্যেকে তো আর মামলা করে নাই। যারা মামলা করেছে তাদের সমস্ত মামলাগুলো পেনাল কোডের আন্ডারে সমস্ত জায়গায় চালু আছে। সেই মামলা ইনশাআল্লাহ সমাপ্ত করা হবে। যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে একটা কাগজ আমার কাছে আছে, শহীদের সংখ্যা তারা গ্যাজেটভুক্ত করেছে 843 জন, এবং বিভিন্ন শ্রেণীর ক, খ এবং গ শ্রেণীর আহত সব মিলিয়ে আছে আপনার 15,212 জন, এর মধ্যে শহীদ সহ। এই 15,212 জনের মধ্যে শহীদের সংখ্যা 843 বাদ দিলে বাকি সবাই আহত, গুরুতর আহত এবং অন্য গ শ্রেণীর আহত। তারা যদি মামলা করে ব্যক্তিগতভাবে, যারা করেছে তাদের সংখ্যা এখানে আছে, আমি কাগজ ঘাটতে হবে। তো সেই মামলাগুলো এই বিচারের মধ্যে। যারা জুলাই শহীদ, জুলাই যোদ্ধা, আহত যোদ্ধা, যারা 2 চোখে অন্ধ হয়েছে, 1 চোখে অন্ধ হয়েছে, তাদের অবশ্যই যদি মামলা করে তাদের মামলা ন্যায় বিচার নিশ্চিত করা হবে। কিন্তু যদি সরকার পক্ষ থেকে মামলা করা হয়ে থাকে, সেই মামলাতেও বিচার হওয়ার সম্ভাবনা আছে। আমি আশা করি যারা শহীদ পরিবার আছেন, যারা আহত জুলাই যোদ্ধা আছেন, তারা প্রত্যেকেই তাদের ন্যায় বিচারের জন্য আদালতে যাবেন। ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার নিশ্চিত করব। এর বাইরে যে সমস্ত তথ্য আমার দেয়া ছিল, সময়ের অভাবে আমি আর দিচ্ছি না। তবে আজকে এই ইস্যুটি যিনি এনেছেন, জুলাই শহীদদের মধ্যে 829 জনের বিপরীতে থানায় মামলা হয়েছে 751টি, অপমৃত্যু 1টি, সিআর মামলা 33টি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 48টি। এগুলো বিচারাধীন আছে। আমিও একজন বিচার প্রার্থী হিসেবে আইসিটি কোর্টে মামলা করেছি, সেই মামলা এখনো তদন্ত বাকি আছে। তবে আওয়ামী লীগের দল হিসেবে যে বিচার করা হবে সেই তদন্ত এখন জি অসংখ্য ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জি ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্র। জি মাননীয় বিরোধী দলীয় নেতা একটু মাইকটা দিবেন প্লিজ। মাইক দিচ্ছে, লাগবে না কিছু। আমি বলছি আগামীতে আমিও মাইক ছাড়া সুযোগ চাই আর কি। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্যবৃন্দ, বিষয়টির উপর আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো। আজকের মতো না, শেষ হলো।